আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি নোডিএমসির মাধ্যমে হ্যাক করবেন। তো প্রথমে নোডিএমসিটাকে পাওয়ার দিয়ে নেবেন। পাওয়ার দেওয়ার পরে আপনার ওয়াইফাইতে চলে যাবেন। দেন এখানে দেখবেন নতুন একটা নেটওয়ার্ক চলে এসেছে, সেটা হচ্ছে M1Z23R। নোডিএমসির প্রোগ্রাম করার পরে এই নেটওয়ার্কটা চলে আসবে। তো এটার ভিতরে আপনারা কানেক্ট করবেন, আর এটার প্রোগ্রামটা আমাদের কাছে পেয়ে যাবেন। আর প্রোগ্রামটা আমাদের তৈরি না, এটা আমরা একটা গিটহাব থেকে নিয়েছি। গিটহাবের নামটা ঠিক মনে পড়ছে না, যেহেতু আমরা গিটহাব লিঙ্কটা আপনার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। এই প্রোগ্রামটা সম্পূর্ণ ক্রেডিট তার, এই প্রোগ্রামটা আমরা তৈরি করিনি, তো এটার ক্রেডিটও আমাদের না। তারপর আপনার ওয়াইফাই থেকেও কাজ করতে পারবেন, ওয়াইফাই অপশন থেকে। তারপর আপনার ব্রাউজার থেকেও কাজ করতে পারবেন। তো ব্রাউজার থেকে কাজ করতে গেলে আপনার একটা আইপি অ্যাড্রেস লাগবে, আর ব্রাউজার থেকে কাজ করতে একটু ফাস্ট কাজ করে মনে করি। আইপি অ্যাড্রেসটা হলো 192.168.4.1। দেওয়ার পরে আপনার সকল নেটওয়ার্কগুলো আপনার চলে আসবে এখানে, আপনি যেখানে আছেন সেইখানে যতগুলো নেটওয়ার্ক আছে, তো আপনি যেই নেটওয়ার্কে ইচ্ছা সেই নেটওয়ার্কে এর একটা দিতে পারবেন। এই আপনার প্রথমে ওয়াইফাইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন দুটো অপশন আছে। প্রথমটায় যদি ক্লিক করেন, প্রথমটা ক্লিক করলে হবে কি, আপনার ওয়াইফাই যেটা আছে টার্গেট যে ভিকটিম যে ওয়াইফাই, সেটা অটোমেটিক কানেক্ট হবে, ডিসকানেক্ট হবে। যাদের কানেক্ট আছে পাসওয়ার্ড কানেক্ট হবে, ডিসকানেক্ট হবে। তো আমি দেখাই, দেখেন মামুন নেটওয়ার্কটা কানেক্ট হইলো, আবার ডিসকানেক্ট হয়ে গেল, আবার কানেক্ট হচ্ছে, আবার ডিসকানেক্ট হবে। এটা মূলত আপনি যতক্ষণ পর্যন্ত অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। ওকে, ওই ওয়াইফাইটা যতজন ইউজ করছে, যতগুলো মানুষ ইউজ করতেছে, প্রত্যেকের এরকম হবে। হওয়ার পরে আপনি যদি স্টার্ট ইবিল টু নেটওয়ার্ক দেন, তাহলে কি হবে, আপনার যে নেটওয়ার্ক আছে নোডিএমসির, যেটা হচ্ছে M1Z23R, এই নেটওয়ার্কটা মামুন নেটওয়ার্কে রূপান্তর হবে। মামুন নেটওয়ার্ক দুইটা হয়ে যাবে, একটা হচ্ছে অরিজিনাল নেটওয়ার্ক, একটা হচ্ছে ফেক যেটা আপনি তৈরি করলেন। তো স্টার্ট ইবিল টু নিয়ে দিলাম। তারপরে এটা একটু স্লো কাজ করে, যেহেতু আপনার দুইটা কাজ একসাথে করছে, একটা হচ্ছে ওয়াইফাইটা জ্যাম করে দিচ্ছে, একটা হচ্ছে ইবিল টু নেটওয়ার্ক দিচ্ছে, তো দুইটা কাজ একসাথে করছে, এই জন্য একটু স্লো কাজ করে। তো আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে ওয়াইফাই নেটওয়ার্কে চলে যাবেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা নেটওয়ার্ক চলে এসেছে, একটা হচ্ছে মামুন, একটা হচ্ছে মামুন। তো প্রথমটা হচ্ছে আমার ফেক সিগন্যাল যেটা ওইটা, আর নিচেরটা হচ্ছে যেটা ওটা হচ্ছে অরিজিনাল নেটওয়ার্ক, যেটা কানেক্ট হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক। দেখছেন নো ইন্টারনেট, তারপর ডিসকানেক্ট হয়ে যাবে, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেল। তো আমার নেটওয়ার্কে আমি যদি সে ওইভাবে অন অফ করলে সেম কাজ করবে। তো এখন প্রথমটা সে তার অরিজিনাল নেটওয়ার্কে সে কানেক্ট করতে পারছে না, তো দ্বিতীয় যেটা আছে সেইটা কানেক্ট করবে, দেখাচ্ছি। তো এখানে একটা ফেক লগ ইন পেজ আসবে। তো এখানে লগ ইন পেজটার সুবিধা হচ্ছে কি, আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে সেই পাসওয়ার্ডটা আপনার কাছে আসবে না, এবং ওয়াইফাই যে জ্যাম রয়েছে সেটা ঠিক হবে না। আর যদি সে সঠিক পাসওয়ার্ড দেয়, তাহলে ওয়াইফাই যে জ্যাম রয়েছে সেইটা ঠিক হয়ে যাবে, এবং আপনার যে ফিশিং ফেক যে সিগন্যালটা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে অটোমেটিকভাবেই। তো এটা হচ্ছে এটার অ্যাডভান্স পেজটা। তো একটু স্লো কাজ করে আপনাদেরকে বললাম, কারণ যে দুইটা কাজ একসাথে সে করে। তারপর দেখেন এখানে পাসওয়ার্ডের অপশনটা চলে এসেছে, রাউটার মামুন নিডস টু বি আপডেটেড। তো এখানে পাসওয়ার্ড আছে, তো আমি প্রথমে একটা ভুল পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাই, দেন এটা যদি সাবমিট করি হলো না, আবার যদি সাবমিট করি দেখেন প্লিজ আপডেটিং প্লিজ ওয়েট, তো এরকম বলবে। তো যেহেতু ভুল পাসওয়ার্ড দিয়েছি, তো এটা আপনার ভুল পাসওয়ার্ড বলে দেবে, একটু ওয়েট করতে হবে, কারণ এটা আপনার অরিজিনাল যে ফোনের পাসওয়ার্ড যে এটা আছে, ফাইলটা আছে, সেটার সাথে এরা ম্যাচ করার চেষ্টা করে, যার কারণে একটু সময় নেয়। আর যেহেতু দুইটা কাজ করে, সেই জন্য একটু সময় নেয়। মূলত হচ্ছে কাজ আপনার 100% পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ড আপনাকে দেবে। তো দেখেন ভুল দিয়েছি বলে রং পাসওয়ার্ড, প্লিজ ট্রাই অ্যাগেইন। এখন আমরা যদি রিয়েল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি, দেখাই আসল পাসওয়ার্ড দিলাম, যেটা এই নেটওয়ার্কের আসল পাসওয়ার্ড, এটা আপনার ভিত্তিম কিন্তু এই কাজটা করবে। তো রিয়েল পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা যদি সাবমিট করি, সাবমিট করার পরে দেখেন আপডেটিং প্লিজ ওয়েট। তো আপনার ফাইল ম্যানেজারের সাথে ফাইলগুলোর সাথে একটু ক্র্যাক করার চেষ্টা করছে, অরিজিনালি কানেক্ট হয় কি হয় না। যদি কানেক্ট না হয় তাহলে আপনাকে ফেক পাসওয়ার্ড দিয়ে দেবে, আর কানেক্ট করবে গুড পাসওয়ার্ড, রিয়েল পাসওয়ার্ড, সেটা আপনার কাছে চলে আসবে। তো একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন গুড পাসওয়ার্ড চলে এসেছে, এই পাসওয়ার্ডটা রাইট, এটা কিন্তু আপনার ভিকটিম দিয়েছে। তো আপনার যে ফ্যাক সিগন্যাল আছে সেটা অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। দেখেন মামুন নামের যে ফ্যাক সিগন্যালটা ছিল সেটা অটোমেটিকভাবে ঠিক হয়ে গেল, এবং M1Z নেটওয়ার্কটা চলে এসেছে। এবং আপনারা এখন M1Z নেটওয়ার্কটা কানেক্ট করবেন। এই নেটওয়ার্কটা কানেক্ট করার পরে এখানে দেখেন আপনাদের আইপি অ্যাড্রেস এখানে চলে যাবেন 192.168.4.1।
এটা চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখেন এখানে নিচে পাসওয়ার্ডটা চলে এসেছে, সাকসেসফুলি গট পাসওয়ার্ড ফর মামুন পাসওয়ার্ড মামুন 4টা 1। তো এখন আপনারা এটা কপি করবেন, বা আপনারা যদি হাতে লেখেন তাও সমস্যা নেই, লিখলে ভালো হবে। তো লেখার পর আপনারা সেটা কপি করার পরে আপনারা হচ্ছে কানেক্ট করে দেখবেন কানেক্ট হয় কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন মামুন নেটওয়ার্কে চলে গেলাম। তো সেখানে দেখেন মামুন নেটওয়ার্কে চলে গেলাম, রিমুভ করে দিলাম। এখন আমরা পাসওয়ার্ডটা দেবো, যে পাসওয়ার্ডটা আমরা সেখান থেকে কপি করলাম মামুন নেটওয়ার্কটা। এখন আমরা লিখছি হাত দিয়ে, দেখেন 1 2 3 4টা 1। দেন এখন যদি আমরা কানেক্ট করি, দেখেন কানেক্ট হয়ে গেল। তো এই ছিল আজকের ছোট্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের না, সেহেতু এই প্রোগ্রামটা আমরা তৈরিও করিনি, কেউ বলবেন না এটা আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যে করেছে তার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো একটু সমস্যা, এবং এটা সমস্যা নেই। তার গিটহাবের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আর যেটা হলো, আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্টে সেফ, স্টে উইথ আস, স্টে হ্যাপি।